হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের কাস্টার্ড সেমাই রেসিপি। একদম ভিন্ন স্বাদের, উপরে ক্রিসপি, মাঝে ক্রিমের লেয়ার, খেতে কিন্তু অসাধারণ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার, আর পুরো ভিডিওটা দেখারও অনুরোধ করছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো তোমাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করে নিই। এই সেমাইটি তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। আমি কিন্তু এই প্যাকেট খোলার আগেই হাত দিয়ে চেপে চেপে একটু ভেঙে নিয়েছিলাম। এখন একটা প্লেটে ঢেলে নিলাম, আর এখন আমি এই লম্বাগুলো আরও ছোট ছোট করে ভেঙে নেব, তাহলে এই সেমাইটা তৈরি করতে সুবিধা হবে। তো চলো এই সেমাইগুলো আমি ভেঙে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। সেমাই আমি ভেঙে নিয়েছি ছোট ছোট করে। এখন চলে যাব চুলাতে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরমও করে নিয়েছি। এখন দিয়ে দেব ঘি। এখানে তোমরা বাটারও ইউজ করতে পারো। আমি 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, আর এই ঘিটা আমি একদম লো ফ্লেমে গলিয়ে নেব। ঘি গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। আমি কাজু বাদাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর গ্যাসের জালটা একদম লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। কাজু কিশমিশ আমি ভেজে নিয়েছি। দেখো, কিশমিশগুলো যখন এইভাবে ফুলে উঠবে তখন কিন্তু আমরা এগুলো তুলে নেব, তা না হলে কিন্তু এর থেকে বেশি ভাজা হলে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারো। আমি কাজু কিশমিশ তুলে নিয়েছি। এখন কিন্তু গ্যাসের জালটা বন্ধ আছে, আর আমি দিয়ে দিচ্ছি সেমাই। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিলাম। এখন আমি চুলার জালটা ধরিয়ে দেব, আর একদম লো ফ্লেমে রেখে আমি এইগুলো মিশিয়ে নেব। মিডিয়াম বা হাই করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। যেহেতু গুঁড়ো দুধ আর চিনি দিয়েছি, তাড়াতাড়ি কিন্তু এটা ধরে যাবে। আমি এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখো, আমি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচে থেকে ধরে যাবে। এই সময় কিন্তু তোমরা ফুড কালার ইউজ করতে পারো। আমি এখানে ফুড কালার ইউজ করব না। ফুড কালার দিলে দেখতে ভালো লাগবে, কিন্তু খাবারের টেস্ট চেঞ্জ হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এটা অপশনাল, আমি লাস্টে দিচ্ছি যাতে এই ঘিয়ের ফ্লেভারটা এই সেমাইয়ের মধ্যে খুব ভালোভাবে থাকে আর খেতেও ভালো লাগবে। তোমরা কিন্তু এখানে তেল দিয়ে ভাজতে যেও না, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি একটা কেক মোল্ড। আমার কাছে চৌকো টাইপের এই কেক মোল্ড ছিল, আমি এটাই নিয়ে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কিছুতে এটা তৈরি করে নিতে পারো। আর এটা গরম থাকা অবস্থায় নিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো সেট হবে। আর আমি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নিচ্ছি, যাতে কোথাও ফাঁকা না থাকে। যদিও বা গরম, তবুও আমি হাত দিয়ে এটা সেট করে নেওয়ার চেষ্টা করছি। একটু চেপে চেপে সেট করতে হবে।
আমি এখানে হাফ সেমাই নিয়েছি আর হাফ আমি পরে ব্যবহার করব। আমার এটা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আমি আবারও চলে এসেছি চুলাতে। এখন কিন্তু চুলার জালটা বন্ধ আছে। আমি চায়ের কাপ মেপে দুধ নিয়ে নিচ্ছি। 5 কাপ দুধ আমি জাল করে 2.5 কাপ করে নিয়েছি। এখন আমি ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব কাস্টার্ড পাউডার। আমি এখানে উঁচু উঁচু করে 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এখন আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করছি। এখন আমি চুলার জালটা অন করে দেব। একদম লো ফ্লেমে রেখে আমি এটা জাল করে নেব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে এটা দলা পেকে যাবে। দেখো গাঢ় হতে শুরু করেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। তোমরা এখানে শুধু চিনি দিয়েও এটা তৈরি করে নিতে পারো। আর আমি এটা আরও কিছুক্ষণ জাল করে আরও একটু গাঢ় করে নেব। যখন এ পর্যায়ে আসবে, দেখো দেখতে একদম ক্রিমের মতো লাগছে। ঠিক এমন অবস্থায় আমি চুলার জালটা বন্ধ করে দেব আর আমি এটা নামিয়ে নেব। আর আমি যে মোল্ডে আমি আগে থেকে সেমাই সেট করে রেখেছিলাম, সেই মোল্ডে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। আমি পুরোটাই ঢেলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সেমাই। আর হাফ ছিল, সেই হাফটা আমি দিয়ে দিচ্ছি। চারিদিকে সমানভাবে এটা দিয়ে দিতে হবে। আমি দেখো সমানভাবে দিয়ে নিয়েছি সব দিকে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ। কাজু কিশমিশ আমি ভালো করে সব জায়গায় ছড়িয়ে দেব। এটা দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তোমরা চাইলে কাজু কিশমিশ না ভেজে কাঁচা অবস্থায়ও দিতে পারো। দেখো আমি সব জায়গায় সমানভাবে দিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে এটা সেট হয়ে যায়। তো আমি তোমাদের 1 ঘন্টা পর দেখাচ্ছি। আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে বের করে নিয়ে এসেছি। আর আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এইভাবে চামচ দিয়েও কিন্তু কেটে নিয়ে পরিবেশন করতে পারো। আবার বরফির শেপেও তোমরা কেটে নিতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তারপর খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। এটা কিন্তু একবার তৈরি করলে বারবার খেতে ইচ্ছা করবে।
আর তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।